আজকে সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে আলোচনা করব এবং এই পরিমাপ অধ্যায়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটা তোমাদের পরীক্ষাতে আসবে এবং ইনশাল্লাহ এটা তোমাদের পরীক্ষাতে আসার মতো একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল। এই সৃজনশীল তোমরা পারলে তোমাদের গাইডের অনেক সৃজনশীল তোমরা পেরে যাওয়া। তো এই সৃজনশীলটা কিভাবে সমাধান করতে হবে এবং কিভাবে সমাধান করলে তোমাদের জন্য ইজি হবে সেটা আমি এখন শিখাবো। তো দেখো যে এই সৃজনশীলে আমার এখানে একটা সামন্তরিক দিয়েছে। সামন্তরিক দেওয়ার পরে সামন্তরিকের এই যে উচ্চতা হচ্ছে 120 ফুট, ভূমি দিয়েছে কত 2520 ইঞ্চি এবং অপর বাহুরের দৈর্ঘ্য দিয়েছে 1560 ইঞ্চি। বাস, এটা হচ্ছে আমার উদ্দীপক। এবার আমাকে প্রশ্ন করেছে সৃজনশীলের যে সামন্তরিকের হেলানো বাহুর দৈর্ঘ্য মিটারে প্রকাশ করতে বলেছে, হেলানো বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা উদ্দীপক থেকে হেলানো বাহু কোনটা দেখতে পাচ্ছি, আমাকে চিনতে হবে যে হেলানো বাহু কোনটা। হেলানো বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে সামন্তরিকের হেলানো বাহু। তাহলে এই হেলানো বাহু থেকে আমাকে কি বলেছে যে মিটারে নির্ণয় করতে বলেছে। এটা আছে কত কাতি, এটা আছে ইঞ্চিতে, ইঞ্চি থেকে আমাকে কাতি আনতে হবে, তাহলে মিটারে আনতে হবে। তো আমরা কিভাবে করব, সর্বপ্রথম আমরা আগে নাম্বার দিব যে কি লিখবো, যে দেওয়া আছে হেলানো কি হেলানো দৈর্ঘ্য কত, হেলানোর দৈর্ঘ্য দেওয়া ছিল 1560 ইঞ্চি। এখন দেখো এই ইঞ্চিটাকে যদি আমি যেহেতু আমার বলেছে মিটারে, তো ইঞ্চিটাকে আগে আমি সেন্টিমিটারে আনবো, সেন্টিমিটারটাকে আবার মিটারে আনবো, তাহলে আমাদের প্রসেস শেষ। তো আমরা এখন কাজ করব যে এই যে ইঞ্চি রয়েছে, ইঞ্চিটাকে আমরা কিভাবে সেন্টিমিটারে প্রকাশ করতে পারি। তো আমরা একটা জিনিস জানি যে 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 কি সেন্টিমিটার। তাহলে আমি এটাকে লিখতে পারি 1560 গুণিত 2.54 কি, এটাকে আমি এখন লিখতে পারি কি এত সেন্টিমিটার। তাহলে এটা কত হলো সেন্টিমিটার। কারণটা কি, কারণ হচ্ছে আমরা জানি যে 1 ইঞ্চি সমান কত, 1 ইঞ্চি সমান 2.54 কি সেন্টিমিটার, এই জন্য আমরা এটাকে লিখতে পারি, বুঝেছ? তো এবার সমান নিচে আমরা সমান দিব, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা গুণ করে কত হবে, এটা আমরা সুন্দরভাবে ক্যালকুলেটারে করে নিব। এটা করে নিব যে এটার সাথে এটা গুণ করলে কত হবে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো 1560 গুণিত 2.54, তাহলে হচ্ছে 3962 পয়েন্ট কত 4, এত কি এত সেন্টিমিটার। তাহলে আমি যদি এখন এই সেন্টিমিটারটাকে মিটার করতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে, আমাকে 100 দ্বারা কি করা লাগবে, ভাগ করা লাগবে। তাহলে 4 ডিভাইড বাই 100 দ্বারা যদি ভাগ করি, তাহলে এটা হয়ে গেল মিটারে। তাহলে মিটার আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, তাহলে ভাগ করা লাগবে। এবার আমরা এটার সমাধান হচ্ছে এতকে এত দ্বারা ভাগ করলে যত হবে ডিভাইড বাই 100, তাহলে কত হচ্ছে 39.62 এত মিটার। বাস, এটা হচ্ছে মিটারে প্রকাশ হয়ে গেল। আমাকে কয়ে বলেছে হেলানো বাহুর দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো, তো আমি হেলানো বাহুর দৈর্ঘ্য কি মিটারে প্রকাশ করি নাই, তাহলে আমার উত্তর শেষ। আমার হেলানো বাহুর দৈর্ঘ্য মিটারে আমি কনভার্ট করলাম। এবার আমি আসি খ নম্বরে বলতেছে যে সামন্তরিকের ক্ষেত্রফল কত বর্গ গজ, সামন্তরিকের ক্ষেত্রফল কত বর্গ গজ, তাই না? তো আমি খ নম্বরটা এখানে দিয়ে আমি দেখতে পাচ্ছি যে সামন্তরিকের ক্ষেত্রফল কত বর্গ গজ। তো সামন্তরিকের দৈর্ঘ্য প্রস্থ এটা আমি দেখতে পাচ্ছি, সামন্তরিকের এটা হচ্ছে কি, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দেওয়া আছে, আমি লিখি সামন্তরিক, দেওয়া আছে সামন্তরিকের কি দেওয়া আছে, দৈর্ঘ্য সমান। তো দেখো তো যে সামন্তরিকের দৈর্ঘ্য এটা দেওয়া আছে 2520 ইঞ্চি, এটা দেওয়া আছে। তো এই ইঞ্চিটাকে আমি যেহেতু আমাকে বলেছে বর্গ গজ বলেছে, তো বর্গ গজ যদি আমাকে বলে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই গজে রূপান্তর করতে হবে।
ইঞ্চিটাকে কাতে রূপান্তর করতে হবে গজে। তো গজে যদি আমি রূপান্তর করতে চাই তাহলে আমাকে কি করা লাগবে, আগে আগে ফুটে আনতে হবে। আমরা কি জানি যে 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট, তাহলে আমার এই ইঞ্চিটাকে আমার ফুটে আনতে হবে। ওই যে ফুটটা পাবো, ওই ফুটটাকে আমরা যদি আবার 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো গজ, তাহলে আমি পেয়ে যাব উত্তরটা। তো এখানে আমি দেখতে পাচ্ছি 2520 ইঞ্চি রয়েছে। তো ইঞ্চিটাকে আমাকে আনতে হবে কাতি, ইঞ্চিটাকে ফুটে আনতে পারবো, ফুটটাকে আবার গজে আনবো, তাহলে আমি এই দৈর্ঘ্যটা পেয়ে যাব গজে। আবার আবার এখানে কিন্তু যেটা রয়েছে উচ্চতা, এটাকে আমি আবার কি করতে পারবো, এটাকে ফুট থেকে আবার গজে আনবো, দিয়ে তুই কি দৈর্ঘ্য এবং উচ্চতা এটা হচ্ছে কি গুণ করলে তো ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা এখন ওটাই করব, দেখি 2520 ইঞ্চি। তাহলে এখন এটা দেখার পরে আমরা এখন কি করতে পারি, এটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে 12 দ্বারা এখন আমাকে ভাগ করতে হবে। তো 12 দ্বারা যদি ভাগ করি আমি তাহলে কত হবে, 2520 ডিভাইড বাই 12, এত কি এত ফুটটাকে 12 দ্বারা যদি করি তাহলে কত হচ্ছে দেখি, 2520 ডিভাইড বাই 12 তাহলে হচ্ছে 210 কি 210 ফুট। এবার 210কে যদি আমরা ভাগ করি 3 দ্বারা তাহলে গজ পাবো, এত গজ। তাহলে 210 ডিভাইড বাই 3 তাহলে কত গজ হচ্ছে, 10 ডিভাইড বাই 3 তাহলে হচ্ছে 77 গজ। তাহলে আমরা পেলাম সামান্তরিকের দৈর্ঘ্য হচ্ছে 77 গজ। এবার তাহলে উচ্চতাটা আমার 120 ফুট, সামান্তরিকের উচ্চতা কত, রিকের উচ্চতা সমান কত, 120 ফুট। 120 ফুটটাকে যদি আমি গজে আনি তাহলে 3 দ্বারা ভাগ করা লাগে, 120 বাই 3 তাহলে 40 গজ। তাহলে এবার বলেছে ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফলটাকে কি করতে পারি, আমরা জানি ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণিত উচ্চতা বা প্রস্থ, তাহলে এটা আমরা করতে পারি কি, দেখো তো এটাকে আমি অতএব এখান থেকে আমি লিখছি, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত পেয়েছিলাম আমরা 77 গুণিত এটা কত পেয়েছি গজ 40, এত বর্গ গজ হলো, বর্গ গজ। তাহলে 428 বর্গ গজ। তো একটা জিনিস তুমি দেখো যে এখানে আমাকে বলেছিল বর্গ গজে রূপান্তর করতে, এই জন্য আমরা এইগুলাকে গজে কিন্তু আনলাম, তাই না? যদি আমাকে বলতো বর্গ ফুটে তাহলে আমরা কিন্তু ফুট পর্যন্ত রাখতাম আর গজে রূপান্তর করতাম না। তো আমাকে এভাবে কিন্তু বুঝতে হবে কখন কি বলছে এবং কখন কি আমাকে করতে হবে। এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব। গ নাম্বারে কি বলেছে দেখি, যে সামান্তরিকের ভূমির সমান দৈর্ঘ্য, সামান্তরিকের ভূমি হচ্ছে 2520 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, ও উচ্চতার সমান প্রস্থ, উচ্চতা হচ্ছে 120 ফুট, তাহলে উচ্চতার সমান হচ্ছে প্রস্থ ধরবো আমরা। দিয়ে বলছে যে বিশিষ্ট আয়তকার ক্ষেত্রে চারদিকে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ এটাকে আমরা, যেহেতু বলেছে প্রতি ইঞ্চিতে খরচ, তাহলে ইঞ্চিতে আমাকে বের করা লাগবে। দৈর্ঘ্য এবং উচ্চতা যেটা রয়েছে এটাকে আমাকে ইঞ্চিতে বের করা লাগবে। দেন হচ্ছে আমার পরিসীমা বের করতে হবে, ওই যে ক্ষেত্রটার পরিসীমা যদি আমি পেয়ে যাই তাহলে আমি ওইটার সাথে আমি কত, এই যে টাকার হিসাবটা আমি পেয়ে যাব। তাহলে আমাকে আগে পরিসীমাটা আমরা নির্ণয় করি। তো দেওয়া আছে গ নাম্বার, দেওয়া আছে কি, সামান্তরিকের ভূমির পরিমাণ কি দেওয়া আছে, সমান কত, 2520 ইঞ্চি। যেহেতু আমাকে ইঞ্চিতে আনতে হবে তাহলে ইঞ্চিটাকে কি আমি ভাঙবো না, কখনোই না, আমরা ইঞ্চিকে ভাঙবো না, কারণ আমরা ইঞ্চিতে তো রাখবে। এবার বলেছে উচ্চতার সমান প্রস্থ বিশিষ্ট আয়তকার ক্ষেত্রে, তাহলে উচ্চতা, সামান্তরিকের উচ্চতার পরিমাণ কত, সমান 120 ফুট।
হ্যাঁ ফুট বলেছে। এটা ফুটটাকে ইঞ্চিতে আনতে গেলে কত দ্বারা গুণ করা লাগবে? 12। এত এত কি হবে? এত ইঞ্চি। তাহলে 12 গুণিত 12, 120 গুণিত 12, তাহলে 1440 ইঞ্চি। এই যে এটা রয়েছে আমার, এটা হচ্ছে ভূমির পরিমাণ আর উচ্চতার পরিমাণ। তো এবার আমি তো দৈর্ঘ্য, উচ্চতার পরিমাণটা হচ্ছে সামান্তরিকের প্রস্থ, আর যেটা হচ্ছে দৈর্ঘ্য আর আয়তাকার ক্ষেত্রে। তাহলে আমি এটাকে কি বলতে পারি? অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, না আগে পরিসীমা, আমার পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমরা জানি না। তাহলে সমান 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2520 প্লাস প্রস্থ হচ্ছে 1440, এত সমান 2 ইন্টু এটা আর এটা যোগ করলে কত হবে? এটা আর এটা যোগ করলে ক্যালকুলেটর আমরা করব 3960, 3960 এত ইঞ্চি সমান হচ্ছে 2 গুণিত এটা করলে কত হবে? 2 গুণিত এটা করলে 7920, 7920 এত ইঞ্চি। তাহলে এটা যে আমরা পেলাম পরিসীমা, তো পরিসীমা পেয়ে গেছি। এখন আমার কত টাকা খরচ হয় টাকার হিসাবে এখন আমরা পেয়ে যাব। তাহলে অতএব 1 ইঞ্চিতে খরচ হয় কত? চিতে খরচ হয় সমান 50 পয়সা। আর 50 পয়সাকে আমি 100 দ্বারা যদি ভাগ করি তাহলে টাকা পাবো না? এত টাকার হিসাব পেলে না। 0.5 মানে অর্থাৎ 8 আনা। 0.5 মানে কত? 8 আনা। তাহলে 8 আনা টাকা হচ্ছে আমার 1 ইঞ্চিতে খরচ। তাহলে আমি লিখতে পারি অতএব কত ইঞ্চিতে খরচ? অতএব 7920 ইঞ্চিতে খরচ। খরচ হবে সমান 7920 গুণিত 0.5 এত টাকা সমান টাকা কত? এটার সাথে এটা যদি আমি গুণ করি তাহলে কত আসবে? 3960, 3960 টাকা। তাহলে অতএব টাকা লাগবে আমার কত? 3960 টাকা। তাহলে আয়তাকার ক্ষেত্রে চারদিকে বেড়া দিতে খরচ হবে কত? 3960 টাকা। বাস, এটা হচ্ছে আমার উত্তর। এভাবে তোমার প্রত্যেকটা অঙ্কের উত্তর কিন্তু মিলাতে হবে, অঙ্ককে ট্রাই করতে হবে, তোমার চেষ্টা করতে, তাহলে তুমি অঙ্ককে পারবা। যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো।